হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের এম স্যার তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা অনেকেই দুশ্চিন্তার মধ্যে ছিলে এবং অনেকে চিন্তিত যে মাদ্রাসা সার্ভিস কমিশনের যারা ওয়েটিং লিস্টে ছিলে তাদের কি আমরা কি চাকরি পাবো। তাদের জন্য আজকে বিরাট বড় সুখবর কিন্তু চলে এসেছে। আর যারা বিশেষ করে এসএলএসটি এক্সামে ছিলে বা আছো, বিশেষ করে একাদশ দ্বাদশ এবং নবম দশমের ক্ষেত্রে, সেই সব স্টুডেন্টরাও কিন্তু আমাকে জিজ্ঞাসা করেছিলে কমেন্ট বক্সে যে আমরা স্যার ওয়েটিং লিস্টে এত নম্বরে আছি, আমরা কি চান্স পাবো। দেখো, আজকের এই মাদ্রাসা সার্ভিস কমিশনের তরফ থেকে যে ওয়েটিং লিস্ট থেকে যে ক্যান্ডিডেটকে ডাকা হয়েছে, ঠিক আছে, সেটা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে মাদ্রাসা সার্ভিস কমিশনের যদি এত কম ভ্যাকেন্সির জন্য তোমরা যদি ডাক পাও, তাহলে কেন এসএলএসটির পারা এত বড় সড়ো এক্সামে তোমরা কেন ডাক পাবে না। প্রশ্নটা হচ্ছে এখানেই। তোমরা 100% ডাক পাবে যারা ওয়েটিং লিস্টে আছো, এবং তুমি কত নম্বরে ওয়েটিং লিস্টে আছো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। এবার চলো শুরু করা যাক আজকের আপডেটটা। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে যে ডাব্লিউবি এমএসসি সপ্তম এসএলএসটি সেকেন্ড কাউন্সেলিং। হ্যাঁ, ঠিকই শুনছো। তোমরা যারা সেভেন্থ এসএলএসটি মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষার পর নিজেদের নাম ওয়েটিং লিস্টে দেখে হতাশ হয়ে পড়েছিলে আর ভাবছিলে যে আদৌ কোনো সুযোগ আসবে কিনা, তাদের জন্য আজ একটা দারুণ সুখবর নিয়ে এসেছি। তোমাদের দাদা হিসেবে আমি সব সময় চেষ্টা করি সঠিক এবং সবার আগের আপডেটটা তোমাদের কাছে পৌঁছে দেওয়ার। হ্যাঁ বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন অবশেষে সপ্তম এসএলএসটির ক্লাস 9-10 বা নবম দশম এবং 11-12 মানে একাদশ দ্বাদশের জন্য সেকেন্ড কাউন্সেলিং এর অফিসিয়াল নোটিশ প্রকাশ করে দিয়েছে। কারা ডাক পেল, কবে কাউন্সেলিং, সবকিছু আজকের এই ভিডিওতে আমি তোমাদের খুব সহজভাবে বুঝিয়ে দেব এবং তোমরা স্ক্রিনেও কিন্তু দেখতে পাবে। তাই ভিডিওটা স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলো শুরু করা যাক। প্রথমে আসি, সবার প্রথমে চলো আমরা কমিশনের অফিসিয়াল নোটিশটার দিকে একটু চোখ রাখি। দেখো, 11ই মার্চ 2026 তারিখে এই মেমোটি পাবলিশ হয়েছে। ঠিক আছে, তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করছিলে যে দাদা এই সেকেন্ড লিস্ট কেন বেরোলো। দেখো, নোটিশে খুব পরিষ্কার করে বলা আছে, অ্যারাইজিং আউট অফ অ্যাবসেন্স, রেফিউজাল অ্যান্ড নন জয়নিং অফ ক্যান্ডিডেটস, মানে যারা হয়তো জয়েন করতে পারেনি, ঠিক আছে, বা ক্যান্ডিডেট কোনো কারণবশত আসেনি, ঠিক আছে, বা জয়েন করেনি, ঠিক আছে, অর্থাৎ প্রথম লিস্টে যারা সুযোগ পেয়েছিল তাদের মধ্যে অনেকেই হয়তো অন্য কোনো চাকরিতে জয়েন করেছে বা কোনো কারণে এই চাকরিতে যোগ দেয়নি। সেই কারণেই কিন্তু বেশ কিছু শূন্যপদ তৈরি হয়েছে। আর সেই ফাঁকা আসনগুলো পূরণ করতেই কমিশন এই ওয়েটিং লিস্ট থেকে প্রার্থীদের ডেকে পাঠাচ্ছে। তাই তোমরা যারা এই লিস্টে ডাক পেয়েছো, এটা কিন্তু তোমাদের কাছে একটা গোল্ডেন চান্স বা সুবর্ণ সুযোগ রয়েছে। ঠিক আছে, এই সুযোগ কিন্তু কোনোভাবেই হাতছাড়া করা যাবে না। এতই তোমরা যারা এসএলএসটি এক্সাম দিয়েছো, যারা নবম দশম এবং একাদশ দ্বাদশে, ঠিক আছে, সেকেন্ড এসএলএসটি যেটা তোমাদের বুঝতে পারছো, সেখানে কিন্তু ওয়েটিং লিস্টে যারা আছো তাদেরও কিন্তু একটা সুবর্ণ কিন্তু সুযোগ রয়েছে। আমি বারবার বলে এসেছি এবং তোমরা অনেকেই আমাকে ফলো করছো এবং আমার কথাটি কিন্তু দেখো মাদ্রাসা সার্ভিস ক্ষেত্রে একটা অনেকটাই মিলে গিয়েছে। ঠিক আছে, এবার তোমাদেরও কিন্তু সেই হবে। অবশ্যই কিন্তু তোমরা জুড়ে থাকো, ঠিক আছে। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো। এবার আমরা দেখে নেব যে লিস্টটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। বিভিন্ন সাবজেক্টের ক্যান্ডিডেটদের ডাকা হয়েছে, যেমন ধরো কেমিস্ট্রি, বেঙ্গলি, লাইফ সায়েন্স, ইংলিশ, ঠিক আছে, তারপর ম্যাথমেটিক্স, ফিজিক্যাল সায়েন্স, ঠিক আছে, প্রায় সমস্ত বিষয়েরই প্রায় ভ্যাকেন্সি অনুযায়ী ডাকা হয়েছে। এখানে দেখো ওয়েটিং র্যাঙ্কগুলো দেওয়া আছে। বেঙ্গলিতে ওয়েটিং র্যাঙ্ক 2 থেকে 5 পর্যন্ত কিন্তু ডাকা হয়েছে। আবার ফিজিক্যাল সায়েন্সে 7 থেকে 11 পর্যন্ত ডাকা হয়েছে। আর সাবজেক্ট অনুযায়ী এবং ভ্যাকেন্সি অনুযায়ী এই ওয়েটিং র্যাঙ্কগুলো ভ্যারি করছে। তোমাদের ক্যাটাগরি এবং রোল নাম্বার এবং অ্যাপ্লিকেশন আইডি লিস্টে খুব সুন্দরভাবে দেওয়া আছে। তোমরা অবশ্যই নিজেদের নামটা এখানে একবার ভালো করে মিলিয়ে দেখে নেবে। চলো এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথায়, যেটা হচ্ছে তোমাদের পরবর্তী পদক্ষেপ কি হবে। খুব মন দিয়ে শোনো। আগামী 13ই মার্চ 2026 বিকেল 5টার পর কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, ঠিক আছে, সেখানে কিন্তু তোমরা আজকে, ঠিক আছে, এই লিস্ট অফ অ্যাভেলেবেল ভ্যাকেন্সি দেখতে পাবে। ঠিক আছে, আর সবচেয়ে বড় কথা, ওখান থেকে কিন্তু তোমরা তোমাদের কাউন্সেলিং লেটার বা কল লেটারটা কিন্তু ডাউনলোড করতে পারবে।
এই লিস্টের ডান দিকে দেখো ক্লিক হেয়ার টু ডাউনলোড অপশন আছে, ওখানেই কিন্তু গিয়ে নিজেদের ডিটেলস দিয়ে লেটারটা ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবে। আর কাউন্সিলিং এর ডেট কবে, নোটিশে স্পষ্ট বলা আছে যে 14ই মার্চ 2026 দুপুর 2টোর সময় থেকেই কিন্তু কাউন্সিলিং শুরু হবে। তোমাদের কোথায় যেতে হবে? তোমাদের যেতে হবে সল্ট লেকের মৌলানা আবুল কালাম আজাদ ভবনে, ডিডি 45, ঠিক আছে, সেখানে। আর আমি তোমাদের বলবো যে দুপুর 2টো বলা থাকলেও তোমরা অবশ্যই কিন্তু হাতে যথেষ্ট সময় নিয়ে একটু আগেই সেখানে পৌঁছে যাবে। তাছাড়া তোমরা যারা এই লিস্টে আছো তাদের প্রত্যেককে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা রইল। এতদিনের অপেক্ষার ফল তোমরা এবার কিন্তু পেতে চলেছো। আর নিজেদের সমস্ত অরিজিনাল ডকুমেন্টস, অ্যাডমিট কার্ড আর অবশ্যই কিন্তু কাউন্সিলিং লেটারটা যত্ন করে গুছিয়ে নিয়ে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে পৌঁছে যেও। আর যারা নবম দশম এবং একাদশ দ্বাদশে আছো, যারা সেকেন্ড এসএলএসটি, ঠিক আছে, অবশ্যই 100% দিচ্ছি তোমাদের। যারা ওয়েটিং লিস্টে আছো তারা অবশ্যই কিন্তু ডাক পাবে, এবং তুমি কত নম্বরে আছো সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আজকের আপডেটটা এই পর্যন্তই। যদি তোমাদের মনে কাউন্সিলিং বা ডকুমেন্টস নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই নির্দ্বিধায় কিন্তু তোমরা এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে আমাকে জানাতে পারো। আমি তোমাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে অবশ্যই কিন্তু লাইক করে বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে তারাও এই ইনফরমেশনটা পেয়ে উপকৃত হয়। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলো না, যাতে কোনো আপডেট মিস যাতে না হয়। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। থ্যাংক ইউ, পাশে থেকো, সুস্থ থেকো।